আমরা সরকারের কাছে সংস্কার, বিচার, নির্বাচনের বিষয়ে পরিষ্কার বক্তব্য জানতে চেয়েছি। অনেক রাজনৈতিক দল সংস্কার এবং বিচারের আলাপ ফেলে রেখে শুধুমাত্র নির্বাচনের কথা বলছে। আমরা মনে করি এটা স্পষ্টতই 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নেওয়া। বাংলাদেশে নির্বাচন হতে হবে, কিন্তু সে নির্বাচন অবশ্যই সংস্কার সম্পূর্ণ করে, বিচারকে দৃশ্যমান করে তারপরেই আয়োজন করতে হবে। সংস্কার ছাড়া এবং বিচার না হয়ে যে নির্বাচন হতে যাচ্ছে, তা যদি হয়, সে নির্বাচন কোনোভাবেই পুরনো কাঠামোতে গিয়ে বাংলাদেশকে সামনের দিকে আর এগিয়ে নিয়ে যাওয়ার যে পথ, সে পথকে আর উন্মুক্ত রাখবে না। অতএব বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো আছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা নির্বাচনের কথা বলেন, আমরাও নির্বাচনের কথা বলি, একই সাথে যাতে সংস্কার সরকার বাস্তবায়ন করে সে ব্যাপারে আপনারা শক্ত কথা বলেন, যাতে আওয়ামী লীগ, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তাদের বিচার হয়, সেজন্য সমানতালে আওয়াজ তোলেন। বিচারের কথা বাদ দিয়ে, সংস্কারের কথা বাদ দিয়ে শুধু নির্বাচনের কথা বলা হলে জনগণ এটাকে প্রতারণা হিসেবে গ্রহণ করবে এবং কোনো প্রতারণার সাথে বাংলাদেশের জনগণ আর কোনো রূপ সম্পর্ক রাখবে না। আমরা সম্প্রতি একটা বিষয় খেয়াল করেছি, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে যে জাতীয় পার্টি, তারা বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে প্রতারণামূলকভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার দায়ে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জাতীয় পার্টি জনগণের সঙ্গে দীর্ঘ সময় ধরে যে প্রতারণা করেছে, যে বিশ্বাসঘাতকতা করেছে গণতন্ত্রের সঙ্গে, সে বিষয়ে এখনো পর্যন্ত তারা জাতির কাছে কোনো দুঃখ প্রকাশ করে নাই। তাদের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নেই। যারা স্বেচ্ছায় এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেবার কোনো মানে থাকে না। অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য যে দলগুলো ছিল, সবগুলোকেই বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কারভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমরা যারা ইঞ্জিনিয়ারিং উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আছি, আমরা জানি বাংলাদেশের যারা ইঞ্জিনিয়াররা আছেন, তাদেরকে নানাবিধভাবে কোণঠাসা করে রেখে, তাদেরকে ব্যবহার করে অন্যান্য অনেকেই আমলারা তারা দুর্নীতির মহোৎসব করে থাকেন। কিন্তু দায় গিয়ে পড়ে ইঞ্জিনিয়ারদের উপর। আমরা চাই বাংলাদেশের নিয়ম এবং পলিসিগুলো এমনভাবে আবর্তিত হোক যাতে করে বাংলাদেশের প্রত্যেক ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হন, তাদের উপরে দুর্নীতি করবার, দুর্নীতিতে সহযোগিতা করবার কোনরূপ প্রেশার, চাপ কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োগ করার সুযোগটুকুও না পায়। একই সাথে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যেসব ইঞ্জিনিয়ার ভাইরা কাজ করেন, তারা এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নীতিমালার আওতায় আসেন নাই। তাদের জন্য কোনো ন্যূনতম মজুরি ব্যবস্থাপনা তৈরি করা হয় নাই। এই আধুনিক যুগে এসেও, এতগুলো পড়ালেখা করার পরেও আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা একটা অনিশ্চিত বেতন কাঠামোর মধ্য দিয়ে তাদের চাকরি জীবন, কর্মজীবন শুরু করবেন, এটা আমাদের জন্য হতাশা। আমরা প্রত্যাশা করব যারা ইঞ্জিনিয়ার আছেন প্রাইভেট সেক্টরগুলোতে, তাদের জন্য একটা ন্যায্য বেতন কাঠামো তৈরি করার ক্ষেত্রে
সরকার আন্তরিক ভূমিকা পালন করবে।